আজকে আমাদের এই চারদিকের আয়োজনে আমরা আজকে আপনাদের নিঝুম দ্বীপের কোথায় কি আছে, কিভাবে যাবেন, যাবতীয় সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, শুরুতেই বলেছি আজকে আমরা জানব বাংলাদেশের সুন্দরতম আইল্যান্ড নিঝুম দ্বীপ সম্পর্কে। আমরা চারদিক টিম ঢাকা থেকে বাস যোগে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আসি। তারপর মাইজদী থেকে সিএনজি যোগে সকাল ভোর 6টায় নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে আসি। আমাদের উদ্দেশ্য হাতিয়ার নলছিড়া ঘাট। সুপ্রিয় দর্শক, সেইটাকে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব নিঝুম দ্বীপের ইতিহাস, জানা অজানা নানান কথা। আপনাদের সাথে আছি আমি ইমদাদুল হক লাবলু। নোয়াখালী জেলার লোকালয় ও জনপদ থেকে দূরে সাগরের মিতালিতে বঙ্গোপসাগরে ভেসে ওঠা দ্বীপ হাতিয়া। এই দ্বীপটি প্রথম দেখাতেই ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে গভীরভাবে। 2001 সালে 8ই এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান। এটাকে অনেকে বাউলার চরও বলেন, আবার কেউ কেউ একে ইছামতির চরও বলতো। এই চরে প্রচুর ইচা মাছ পাওয়া যেত। ইচা মাছ মানে চিংড়ি মাছ, তাই অনেকে এই চরকে ইছামতির চরও বলে থাকেন। সুপ্রিয় দর্শক, চলুন আরো জানি কিভাবে নিঝুম দ্বীপ নামকরণ করা হয় তার ইতিবৃত্তান্ত। নিঝুম দ্বীপের ওসমান নামে একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়ে তোলেন। তখন চর ওসমান নামেই এর নামকরণ করা হয়েছিল। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম, যিনি সাহেব নামে হাতিয়াবাসীর কাছে পরিচিত, তিনি নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বাল্লার চর, চর ওসমান, কমলার চর এবং মৌলভীর চর, এই 4টি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় 14,050 একরের দ্বীপটি 1940 খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। দর্শক, ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি হাতিয়ার নলছিড়া ঘাটে। এখন আমাদের গন্তব্য মুক্তারিয়ার ঘাট, তারপর নিঝুম দ্বীপ। আমরা পুরো দ্বীপটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে জানাবো। আর এই উদ্দেশ্যেই আমরা বেছে নিয়েছি বাই রোডে যাওয়ার জন্য। হাতিয়ার মূল ভূখণ্ডে থেকে আমরা যাব নিঝুম দ্বীপ বাই রোডে। যদিও যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, পরিবার পরিজন নিয়ে হাতিয়া থেকে বাই রোডে না আসাই উত্তম। আপনারা চাইলে হাতিয়ার নলছিড়া ঘাট থেকে ট্রলার যোগে সরাসরি নিঝুম দ্বীপ আসতে পারেন। সুপ্রিয় দর্শক, চলুন চলতে চলতে নিঝুম দ্বীপের আরো কিছু তথ্য আমরা জানি। 1950 খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে এই নিঝুম দ্বীপে। 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটি ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, হায় নিঝুম। সেখান থেকে দ্বীপটির নতুন নামকরণ করা হয় নিঝুম দ্বীপ। এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিচ থেকে নামকরণ করেন চর বালুয়া। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিপি বা টিলার মতো ছিল বলেই স্থানীয় লোকজন এই দ্বীপকে বাল্যার ঢেল বা বাল্যার চর বলেও ডাকত। বর্তমানে নিঝুম দ্বীপ নামকরণ হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ঢেল বা বাইল্যার চর বলেই সম্বোধন করে। নিঝুম দ্বীপে জনসংখ্যার বেশিরভাগ বংশ পরম্পরায় কৃষক ও মৎস্যজীবী। বড় বড় বজ্রা আর সাম্পান নিয়ে এরা যুগ যুগ ধরে সাগরের উত্তাল তরঙ্গে মাছ ধরে বৈচিত্র্যময় জীবন ও জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করেন এই নিঝুম দ্বীপে। প্রথমে পরীক্ষামূলক 4 জোড়া হরিণ ছাড়ে এই দ্বীপে। ওই যে হরিণ আসছে, এই খুব কাছাকাছি হরিণ চলে আসছে। আমরা হরিণের খবর পেয়েছি, এই যে একদম খুব কাছাকাছি হরিণ চলে আসছে। এই যে আমরা এইমাত্র এই বনের ভিতর থেকে ওই যে কর্নারটাতে আমরা হরিণ দেখলাম, এখনো আছে। আমরা তো নিঝুম দ্বীপ আসলে এইটা একটা খুবই সৌভাগ্য হয় যে হরিণগুলোকে খুব কাছ থেকে দেখা যায় এবং এত সুন্দর হরিণগুলো। নিঝুম দ্বীপের আমরা ওয়াচ টাওয়ারের উপর উঠেছি প্রথম অবস্থায়, পরবর্তীতে আমরা এই দিক থেকে হরিণ
একটা হরিণ, তার সাথে একটা মা হরিণ ওই দিক থেকে বেড়ে আসছে। ওর সাথে দেখে আমরা ছবি উঠানোর চেষ্টা করলাম, হরিণগুলোর খুব কাছাকাছি গেলাম। তো নিঝুম দ্বীপ আসলে সবাই খুব কাছাকাছি হরিণ দেখতে পারবেন। 1996 খ্রিস্টাব্দে হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ছিল 22,000। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপের কেওড়া গাছের অভয়ারণ্য, ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরেই নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করে। নিঝুম দ্বীপ প্রায় 91 বর্গ কিলোমিটার আয়তনের। নিঝুম দ্বীপে 9টি গুচ্ছগ্রাম রয়েছে। 1996 সালের হিসেব অনুযায়ী নিঝুম দ্বীপ 36,970.454 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। এই সময় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইকাররা নিঝুম দ্বীপে মাছ কিনতে আসেন। এছাড়া শীত কিংবা শীতের পরবর্তী মৌসুমে নিঝুম দ্বীপ চেউয়া মাছের জন্য বিখ্যাত। জেলেরা এই মাছ ধরে শুটকি তৈরি করেন। এই শুটকি মাছ ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি হয়। নিঝুম দ্বীপে রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অবস্থিত। নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অবকাশ যাপন কেন্দ্র। এখানে থাকা এবং শতভাগ দেশীয় খাবার পাওয়া যায়। আর মেঘনার ইলিশ তো থাকছে। নিঝুম দ্বীপে বেশ কয়েকটি ডাক বাংলো, হোটেল ও রিসোর্ট আছে। সবাইকে নিঝুম দ্বীপ আসার জন্য স্বাগতম জানাচ্ছি। নিঝুম দ্বীপে বেড়াতে এলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির কাছে।